তাহলে ধৈর্য ধারণ করব ভাই। ধৈর্য ধারণ করতে পারলে ধৈর্যের ফল সব সময় ভালো হয়, কখনো খারাপ হয়। ধৈর্য ধারণ করে পৃথিবীতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, বাহ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও আল্লাহর কাছ থেকে অফুরন্ত সওয়াব পায়। এই জন্য কখনো মাথা গরম করে সবর বা ধৈর্যহীন হব না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি এই একটা আমল সাথে নিয়ে যেতে পারেন, সবর করবেন। আমল করতে গিয়ে কষ্ট হয়, সবর করলেন। পাপ ছাড়তে গিয়ে কষ্ট হয়, সবাই পাপ করে মজা করে, আমি করলাম না, কষ্ট হয়। বিপদ আসছে, মাথা রক্ত উঠে, কিন্তু নিজেকে সামলায় নিলাম, কষ্ট হয়। এই কষ্টগুলো যদি হজম করতে পারেন তো মনে রাখবেন ধৈর্যশীলদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আস-সবরু জাযাউহু আল জান্নাহ, সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সবরকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সবর আসার জন্য সবরকারী মানুষদের দেখবেন, কিছু মানুষ দেখবেন চরম পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখতে পারে। এই মানুষের সাথে সাথে থাকবেন, তার সোহবতে যাবেন, তার সান্নিধ্যে সংস্রবে যাবেন, এর সোহবত থেকে আপনার ভিতরে এই গুণটা আসবে ইনশাআল্লাহ। তাহলে 6 নম্বর হলো, যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা হলেন ধৈর্যশীল সবরকারী। নেকামলকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইহসানকারী, যে অন্যের প্রতি অনুগ্রহ করে, মানুষ তো মানুষ, পশু পাখির প্রতিও ইহসান করে, অনুগ্রহ করে, উপকার করে, মানুষের কল্যাণ পৌঁছায়, মানুষের একটা কাজ করে দেয়, পারলে একজনের সহযোগিতা করে দেয়, এই ইহসানকারী মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই ভালোবাসার কথা আল্লাহ এক জায়গায় না, অন্তত একই কথা 4 জায়গায় আল্লাহ তাআলা রিপিট করেছেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারীদেরকে, সৎকর্ম সম্পাদনকারীদেরকে, ভালো কাজ খুঁটে খুঁটে যারা করে সেই মানুষদেরকে আল্লাহ তাআলার বান্দা, এমনকি আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি যারা অনুগ্রহ করে, যাদের মনের মধ্যে মায়া আছে, যারা শক্ত হৃদয়ের না, যারা মানুষের প্রতি অবিচার করে না, জুলুম করে না, পারলে অনুগ্রহ করে, মায়া করে, দয়া করে, ভালোবাসে। মানুষ তো মানুষ, আপন তো আপন, এমনকি শত্রুর প্রতিও সে অবিচার করে না, পারলে অনুগ্রহ করে। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ভাইরা আমার, তাহলে আমরা আল্লাহর ভালোবাসার মানুষগুলোর প্রথম শ্রেণীর সাথে পরিচিত ইতোমধ্যে হয়ে গেলাম। তারা হলো যারা খুঁজে খুঁজে সব নেকামল ভালো কাজগুলো করে, বিশেষ করে আল্লাহর সৃষ্টি একটি একটি করে খুঁজে সবার সাথে অনুগ্রহ করে, মায়া করে, দয়া করে, ইহসান করে। আমরা সেই কাতারে শামিল হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হে আরশে আজিমের মালিক, আপনি আমাদের সবাইকে মুহসিনদের কাতারে, আপনি যাদেরকে ভালোবাসেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহ আমরা যেন সেই মানুষদের কাতারে শামিল হতে পারি, সেই তৌফিক নসিব করেন। আজকের এই মাহফিল থেকে আমরা ভাই নিয়ত করে নেই, যখনই কোনো ভালো কথা শুনবো সবার আগে আমল করব। যখনই কোনো ভালো কথা জানবো সবার আগে সেটা বাস্তবায়ন করব। যখনই কারোর প্রতি উপকার করার, ইহসান করার, কারোর কল্যাণ পৌঁছানোর, কারোর সেবা করার, কারোর একটা সহযোগিতা করার সুযোগ পাবো, সবার আগে সেটা আমি ধরবো, হাতছাড়া করব না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। স্বার্থপরতার এই যুগে, স্বার্থান্ধের এই যুগে প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ নিয়ে ভাবে, কারোর উপকারের কথা সাধারণত চিন্তা করে না। এমন স্বার্থান্ধ হয়ে গেছি আমরা আজ, এখন প্রবাদী হয়ে গেছে, আগে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। নিকৃষ্টতম একটা প্রবাদ আমাদের বাংলা ভাষায় প্রচলিত, নিকৃষ্টতম প্রবাদ, নিজে বাঁচলে বাপের নাম। এটা সেলফিশদের প্রবাদ, এটা কোনো মুসলমানের প্রবাদ নয়, এটা কোনো ভালো মানুষের প্রবাদ হতে। নিজে বাঁচলে অর্থাৎ আমারটা ঠিক থাকলে 16 আনা, তারপরে এবার বাপের চিন্তা করব, অন্যের চিন্তা করব। এটা কি ভালো মানুষের কথা না স্বার্থপরের কথা? আমরা সেই সাহাবীদের রুহানি সন্তান, আমরা সেই নবীর উম্মত, যেই নবী নিজের চিন্তা পরে করতেন, মানুষের চিন্তা আগে করতেন। আমরা কি নিজের চিন্তা আগে করব না মানুষের চিন্তা আগে করব? যে বলে নিজে আগে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম, তার এই কথার মধ্য দিয়ে সে মূলত তার স্বার্থপরতার কথার বার্তা দিয়েছে, ইঙ্গিত দিয়েছে। একজন মুসলমান তিনি তার জীবন বিপন্ন করে হলেও, তার জীবন বাজি রেখে হলেও আগে তার বাপকে বাঁচানোর চেষ্টা করবে, ঠিক না বে ঠিক?
আপনার জীবন আপনার বাপের জীবন, দুইটার যে কোনো একটা টিকবে আপনি যদি এটা জানেন। আপনি আপনার মা দুজনের যে কোনো একজন বাঁচতে পারবেন যদি আপনি জানেন। আপনি যদি নিজেরটা বাঁচানোর চিন্তা করেন, মারটার বাঁচানোর চিন্তা না করেন, আপনি কি সুসন্তান না কুসন্তান? তাহলে বোঝা গেল স্বার্থপর এটা কখনো ভালো মানুষের চরিত্র নয়। একজন ভালো মানুষের চরিত্র হলো তিনি কিভাবে অন্যের উপকার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই অন্যের প্রতি অনুগ্রহকারী মানুষদের প্রশংসা করেছেন বিভিন্ন জায়গায়। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রশংসা করে বলেছেন তারা অন্যকে অগ্রাধিকার দেয়, নিজের উপরে অন্যকে অগ্রাধিকার দেয়। নিজের শত কষ্ট শত প্রয়োজন থাকা সত্ত্বেও আরেক ভাইয়ের প্রয়োজন থাক, আমি নিলাম না, আমার ভাইকে দিলাম। ভাইরা আমার, নামাজি মুসলমান বহু পাবেন, কম হোক বেশি হোক সব এলাকায় পাবেন। রোজাদার মুসলমানও পাবেন। ওয়াজ মাহফিলে এসে ঘন্টাকে ঘন্টা বসে বসে ওয়াজ শোনার মতো মুসলমানও পাবেন। কিন্তু এই মহসিন মুসলমান ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি খুঁজে পাবেন না। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা মহসিন মুসলমান হওয়ার প্রতিজ্ঞা করে নিয়ত করে তারপর যাব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আপনার বান্দা আমাদেরকে আপনার মুহসিন বান্দাদের কাতারে শামিল হওয়ার, গণ্য হওয়ার, তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আপনি নসিব করেন। ভাইরা আমার, নিজের চিন্তা যারা শুধু করে, যারা স্বার্থপর হয় তারা সুখী হয়। আর যারা অন্যের চিন্তা বেশি করে নিজের চাইতে, এরা ডাবল সুখী হয়। কিভাবে ডাবল সুখী? আপনি শুধু নিজের চিন্তা করলে আপনি সুখী হবেন, ঠিক আছে। আপনি যদি নিজের চিন্তা বাদ দিয়ে বা নিজের চিন্তাকে অগ্রাধিকার না দিয়ে আরেকজনকে আপনি অগ্রসর করে দেন, আরেকজনের চিন্তা করেন যে আমি একটু কষ্ট করি, আরেকজনকে সুযোগ দিই, এইটা যদি আপনি চিন্তা করেন, মানুষের মুখে হাসি ফুটানোর যে আনন্দ, মানুষের উপকার করার যে আনন্দ, এই আনন্দ নিজে ভোগ করার মধ্যে কখনো নিহিত নেই। আমাদের এই প্রিয় স্বদেশ, এই প্রিয় বাংলাদেশকে যদি আমাদের গড়ে তুলতে হয় সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ হিসাবে, তাহলে আমাদের প্রত্যেককে এই মহসিনদের কাতারে সামিল হতে হবে। স্বার্থপর মানুষ দিয়ে একটা সুন্দর দেশ কখনো গড়া যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের নিজের স্বার্থের চাইতে আমাদের অন্য যে কোনো ভাই, যে কোনো মানুষ, যে কোনো মুসলমান, আল্লাহ যে কোনো সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার, অন্যের প্রতি অনুগ্রহ করার, খুঁটে খুঁটে খুঁজে খুঁজে মানুষ উপকার করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। ভাইরা আমার, ইহসান এর সংজ্ঞা বা এর পরিচয় শুরুতেই বলেছিলাম যে ইহসান হলো আপনি মানুষ উপকার করলেন। ইহসান হলো যে কোনো নেকামল করলেন, নামাজ পড়লেন, এটা ইহসান, রোজা রাখলেন, এটা ইহসান। আর ইহসানের সর্বোচ্চ স্তর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিবরিল, ঐতিহাসিক হাদিস, যে হাদিসে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে দ্বীন শেখানো হয়েছে, সেই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কি? ইহসান হলো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি যখন ইবাদত করবেন, নামাজ পড়বেন, আপনার স্মরণ আসবে যে আমি নামাজে দাঁড়িয়েছি, আমি আল্লাহকে দেখছি, আল্লাহকে দেখছি, এটা দাঁড়াবেন। আর যদি এই কথা মনে করতে না পারেন, এতদূর শক্তিশালী ইমানদার না হন, তো কমপক্ষে এইটা ভাববেন যে আল্লাহ তাআলার অবজারভেশনে আমি আছি, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। ভাইরা আমার, আপনি কোথাও ডিউটি করেন কোনো কোম্পানির, কোম্পানির মালিক পেছনে দাঁড়ানো আছে, অন দ্য স্পট আপনি ডিউটি করছেন। আপনি যদি জানতে পারেন, আঁচ করেন, অনুভব করেন যে মালিক সাহেব পেছনে দাঁড়ানো আছে বা মনিটর করছেন আপনাকে, তাহলে আপনার কাজের সিরিয়াসনেস একটু হলেও বেশি হবে কি হবে না? আপনি একটু নড়ে চড়ে বসবেন কি বসবেন না? ভাইরা আমার, ঠিক একইভাবে আমরা যখন ইবাদত বন্দেগী করব, যে কোনো ভালো কাজ করব, আমরা চিন্তা করব আমাদেরকে কে দেখছেন? আল্লাহ দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন, কোনো কিছুই তার কাছে গোপনীয় থাকে না। বিধায় ওই মানসিকতা নিয়ে যদি ইবাদত করতে পারেন, এটা হলো ইহসানের সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ লেয়ার।
আপনি মুহসিনদের মধ্যে সবচেয়ে আপার ক্লাসের মুহসিন হতে পারবেন যদি আপনার সমস্ত ইবাদত করার সময় আল্লাহর কথা স্মরণ হয়। আপনি যখন নামাজে দাঁড়িয়ে সূরা পড়ছেন আপনার মনে হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন। এই যে ওয়াজ মাহফিলে বসে আপনি কোরআন এবং হাদিসের কথা শুনছেন, একটি ভালো কাজে এসেছেন, এখনো আপনার মনে হবে যে আমার আল্লাহ দেখছেন যে বান্দা আমার কোরআন হাদিসের কথা শুনছেন। অতএব আমার মনের মধ্যে যেন বাজে চিন্তা না আসে, আমার নিয়তের মধ্যে যেন ভেজাল না ঢুকে, আমি যেন ভুল কিছু না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবে আমাদের সমস্ত আমলগুলোকে ইহসানের সর্বোচ্চ স্তর দিয়ে সাজিয়ে মুহসিনদের সবচেয়ে আপার ক্লাসে পৌঁছার তৌফিক নসিব করুন। তাহলে প্রথম প্রকার মানুষ পেয়ে গেলাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তারা হলেন মুহসিন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতে গিয়ে সকল ভালো কাজে তাদেরকে পাবেন। সব সমাজে এরকম কিছু মানুষ কম হোক বেশি হোক পাবেন যে খুঁজে খুঁজে দেখবেন যে সব ভালো কাজ করে। মসজিদে সবার আগে, বন্যা হয়েছে ত্রাণ নিয়ে সবার আগে, কেউ বিপদে পড়ছে সবার আগে, রমজানের রোজা সবার আগে, তারাবিতে সবার আগে, যে কোনো ভালো কাজে সবার আগে পাবেন। এরকম মুহসিন মানুষদের মধ্যে আমরা শামিল হতে চাইব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। নাম্বার 2, দ্বিতীয় যে শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন কোরআনে, এক জায়গায় নয় একাধিক জায়গায়, অন্তত 3 জায়গায় আল্লাহ তাআলা একই কথার ঘোষণা দিয়েছেন। সেই মানুষগুলো হলেন মুত্তাকিরা। কারা? মুত্তাকিগণ। মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন বলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা মুহসিন হওয়ার চেষ্টা করব, আবার একাধারে মুত্তাকি হওয়ারও চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহসিনের পরিচয় তো আমরা জানলাম। মুত্তাকি কাকে বলে ভাই? মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহর ভয়ের চেতনা, আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, দুনিয়ার এই জীবন এক সময় শেষ হবে, এই সংসার এক সময় ভাঙবে এবং তাকে আল্লাহর সামনে যেতে হবে, দাঁড়াতে হবে, ওই কথা চিন্তা করে আল্লাহর সব আদেশগুলো মেনে চলে, নিষেধগুলো থেকে বেঁচে থাকে। কেন? একটা সুপ্ত চেতনার ভিত্তিতে। সেই চেতনার নাম হলো তাকওয়ার চেতনা, আল্লাহ ভীতির চেতনা। এই চেতনা তাকে পরিচালিত করে। সে একটা মন্দ কাজ করার সুযোগ পায় কিন্তু সে করে না। কেন? তার অন্তরে সুপ্ত সেই তাকওয়ার চেতনা তাকে বাধা দেয় যে আল্লাহ না দেখছেন, আল্লাহ না নিষেধ করেছেন, এই কাজ করলে না আল্লাহ জাহান্নামে শাস্তি দিবেন, এই ভয়ে সে কাজ করে না। এর নাম তাকওয়া। যেই চেতনা, যেই শক্তি, যেই সুপ্ত ঈমানের নূর মানুষকে ফজরের সময় কনকনে শীতের দিনে মসজিদে নিয়ে যায়, যেই সুপ্ত চেতনা সুদ এবং ঘুষের কারবার, দুর্নীতি, অপশাসন করার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই ভয়ে সেই কথা চিন্তা করে সেই অন্যায় কাজ থেকে বিরত রাখে, ওই চেতনার নাম হলো তাকওয়া। আর ওই চেতনা যার বক্ষে আছে, যার অন্তরে আছে, তার নাম হলো মুত্তাকি। তার নাম হলো কি ভাই? মুত্তাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আদরের সাহাবী অত্যন্ত চমৎকার ভাবে তাকওয়া এবং মুত্তাকির পরিচয় দিয়েছেন। সেটা হলো একজন মানুষ একটা জায়গায় আছেন, তিনি আরেকটা জায়গায় যাবেন। এই জায়গায় যেতে গিয়ে মাঝখানে একটা জায়গা পড়বে, এখানে সব কাঁটাওয়ালা গাছ, যে গাছের কাঁটা নিচে পড়ে 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 ভরে গেছে। এই লোকটা যখন এই জায়গাটা পার হবে, ওই কাঁটাওয়ালা জায়গাটা পার হওয়ার সময়, যেহেতু কণ্ঠকাকীর্ণ জায়গা, চতুর্পাশে কাঁটা আর কাঁটা, তখন এই লোকটা পার হওয়ার সময় খুব সতর্কতার সাথে পার হবে। পা ফেলার সময় যেখানে কাঁটা নাই দেখে ওখানে পা দিবে, আবার কোথায় কাঁটা নাই ওখানে আরেক কদম দিবে, এভাবে সে আগাবে। এত কিছুর পরও যদি কখনো তার পায়ে কাঁটা লেগে যায়, দ্রুততার সাথে সেটা বের করে সামনে আরো বেশি সতর্ক হয়ে সে হাঁটবে। ঠিক একইভাবে দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে পার করে এই জীবনকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, আখিরাতে আমরা যাব। এখানে বহু কাঁটা বিছানো আছে ভাই, হারামের কাঁটা, অশ্লীলতার কাঁটা, অন্যায়ের কাঁটা, দুর্নীতির কাঁটা, চুরির কাঁটা, ডাকাতির কাঁটা, মিথ্যা কথা বলার কাঁটা, হাজারো হারাম কাঁটা এখানে বিছানো আছে। ঈমানদার এই কাঁটাগুলো থেকে বাছাই করে করে তিনি পা ফেলবেন। যেখানে মিথ্যা নেই সেখানে আছেন, যেখানে চুরি নেই সেখানে আছেন, যেখানে ডাকাতি নেই সেখানে আছেন, এভাবে করে করে তিনি জীবন পার করবেন। এরপরেও যদি কখনো তার গুনাহ হয়ে যায়, কাঁটা পড়ে যায়, তখন সে কাঁটা ফেলে তওবা করে আবার নতুন করে আরো বেশি সংকল্প করে
শক্তিশালী তওবা করে সে সামনে হাঁটবে। এই যে চেতনা, এই যে গুনাহ থেকে বাঁচার চেষ্টা, এটার নাম হলো তাকওয়া। আর এই যে চেষ্টা যারা করে তাদের নাম কি? মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তওবার 7 নম্বর আয়াতে তিনি ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন, মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যারা হারাম থেকে বাঁচার জন্য এইরকম চেষ্টা করে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতে একই কথা বলেছেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। ভাইরা আমার, এই একই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন একই কথা একাধিক জায়গায় বলেছেন যে তিনি মুত্তাকিদেরকে ভালোবাসেন। তাহলে আমাদের সমাজে আপনি ডানে বামে খোঁজ করলে দেখবেন কিছু লোক আছে আপনার মসজিদে নামাজ পড়ে, আপনার এলাকায় বসবাস করে, হারামের ধারে কাছে নাই। হারাম দেখলে সে সেখান থেকে চলে যায়, আছে না নাই? যারা যুবক আছেন, কিছু কিছু বন্ধু বান্ধব আছে, দেখবেন যে বন্ধুরা সবাই মিলে কোনো অপকর্ম করবে, সেখানে হয়তো 2-1 বন্ধু বলে, না দোস্ত আমি এখানে যাব না, আমি এই কাজ করব না, সে সেখানে যাইতে চায় না, আছে না নাই? এটাকে বলা হয় মুত্তাকি। যাদের সুপ্ত চেতনা তাদেরকে আল্লাহর ভয়ে অন্যায় থেকে বিরত রাখে, তার সুযোগ আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, পার্থিব কোনো কারণে নয়, শুধু আল্লাহ ভীতির চেতনার কারণে সে হারাম থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করে, এই লোকটাকে বলা হয় মুত্তাকি। এই লোকটাকে কোনো সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করতে হয় না, তার বক্ষে অবস্থিত তাকওয়ার চেতনাই তাকে মনিটর করে, তাকে পাহারাদারি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকিদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করুন। সবাই মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলেছেন, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ভাইরে, দুনিয়াতে যার নোট আছে তার পাওয়ার আছে, তার লোক আছে, যার ভোট আছে তারও পাওয়ার আছে, লোক আছে। দুনিয়াতে বহু পাওয়ার নিয়ে মানুষ চলে, গাড়ি বাড়ি আছে। বস্তুবাদের এই পৃথিবী আমাদেরকে এই বার্তা দিয়েছে যে গাড়ি বাড়ি আছে, টাকা পয়সা আছে, সব দিক থেকে আমি উন্নত, তাহলে সেক্ষেত্রে আমি ভালো থাকব, শেষ হাসি আমার হবে, বা ভালো আমি থাকব। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। সাময়িকভাবে ভালো কেউ টাকা পয়সা থাকার কারণে থাকতে পারে, কেউ পাওয়ার কারণে থাকতে পারে, কেউ পদের কারণে থাকতে পারে, কেউ নাম যশ খ্যাতির কারণে সামান্য সীমিত সময়ে ভালো থাকতে পারে। তবে মনে রাখবে, আসল ভালো থাকা, চূড়ান্ত ভালো থাকা, অনন্তকালের জন্য ভালো থাকা, সেই ভালো থাকা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে রেখেছেন তাকওয়ার জন্য, তাকওয়াধারী মানুষদের জন্য, মুত্তাকিদের জন্য। এই জন্য পৃথিবীতে হাসবে অনেকেই, টাকাওয়ালারা হাসবে, ক্ষমতাওয়ালারা হাসবে, চেয়ারওয়ালারা হাসবে, জনপ্রিয়তাওয়ালারা হাসবে, চেহারা সুন্দর আলারা হাসবে, তারপরে বিভিন্ন রকমের পাওয়ার হোল্ড করেন তারা হাসবে, বিভিন্ন কিছুর কারণে মানুষ হয়তো হাসি খুশি থাকবে, কিন্তু আসল হাসি, শেষ হাসি, চূড়ান্ত হাসি, যেই হাসির পরে আর কোনো কান্না স্পর্শ করবে না, সেই হাসি হাসবে শুধুমাত্র সেই মানুষগুলো যাদের বক্ষে আল্লাহর ভয়ের চেতনা বা তাকওয়া আছে। ভাইরে, একজন মানুষ সারা জীবন হাসি মুখ থাকলেন, সারা জীবন সুখে থাকলেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের পরোয়ানা ঘোষণা করে জাহান্নামী ফেরেশতাদের হাতে সোপর্দ করে দেন, তারা যদি তাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়, তাহলে তার সারা জীবনের সমস্ত সুখ, সকল সমৃদ্ধি, সকল হাসি খুশি থাকার 2 পয়সার কোনো মূল্য হতে পারে না। আর এর বিপরীতে সারা জীবন কষ্ট করেছে, নিগৃহীত ছিল, মাজলুম ছিল, নিষ্পেষিত ছিল, হাসি খুশি থাকতে পারে নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাতের পরোয়ানা দিয়ে, সার্টিফিকেট দিয়ে, ঘোষণা দিয়ে আল্লাহ যদি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন, আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি সফল, এই ব্যক্তি সাকসেস। এই সাকসেস আর কখনো ব্যর্থতায় পর্যবসিত হবে না, এই সফলতা কখনো হারিয়ে যাবে না। পৃথিবীর সকল সফলতা একসময় হারিয়ে যায়, ক্ষমতা হারানোর ভয় আছে না নাই? আছে না নাই? না ক্ষমতা চিরকাল থাকে? হাতের কাছে আমাদের দৃষ্টান্ত দেখার সুযোগ হয়েছে না হয় নাই? নিজের চোখের সামনে এরকম জাজ্জল্যমান উদাহরণ দেখার পরও যদি ঈমান না জাগে, আর কখন জাগবে? ভাইরা আমার, টাকার জৌলস চিরকাল থাকে না শেষ হতে পারে? আমির ফকির হতে দেরি হয়? আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে ফকির হয়। দুনিয়াতে মানুষ যত সফলই হোক, যত সাকসেসই হোক, যত সুখী হোক, এক সময় সে সুখ চলে যাওয়ার ভয় আছে। কিন্তু জান্নাতে যদি কেউ একবার প্রবেশ করে যায়, তো আর কখনো কোনো ব্যর্থতা তাকে স্পর্শ করবে। সেই শেষ হাসি সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াল আকিবাতুল তাকওয়া। মনে রাখবে, পৃথিবীতে কারোর খেতে ফসলটা ভালো হয়েছে, সে সুখী। কেউ কোনো পাওয়ার পেয়েছে, সে সুখী। কারোর অর্থকড়ি করতে পেরেছে, সে সুখী। কারোর ব্যবসা ভালো করেছে, সে সুখী। ভালো কথা, কিন্তু এই সুখগুলোর কোনোটাই স্থায়ী সুখ নয়, এগুলা ক্ষণস্থায়ী। এগুলো এক সময় হারিয়ে যায়, শেষ হয়ে যায়, আকাশ থেকে পাতালে নেমে যায়। কিন্তু যদি কেউ তাকওয়া অন্তরে ধারণ করে, এই দুনিয়াতে সুখে থাকুক আর দুঃখে থাকুক, শেষ হাসি, চূড়ান্ত খুশি আল্লাহ তাআলা তাকেই দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে মুত্তাকিদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করুন, বলুন আমিন। ভাইরা আমার, তাহলে মুত্তাকি হওয়ার চেষ্টা করতে হবে। মুত্তাকি হওয়ার জন্য কি করব আমরা? মুত্তাকি হওয়ার জন্য বেশি কিছু না ভাই, সকল হারাম থেকে বেঁচে থাকতে হবে, সকল অন্যায় থেকে বেঁচে থাকতে হবে, সকল গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর সমস্ত আদেশ নিষেধ মেনে চলতে হবে। চেষ্টা করব তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলো মেনে চলার তৌফিক নসিব করুন। আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকিদের কাতারে শামিল করে দিন। আল্লাহ আপনি আমাদের অন্তরে তাকওয়া ঢেলে দিন। আল্লাহ তাকওয়া আমাদের অন্তরে স্থির করে দিন। আমাদেরকে যেন আপনার তাকওয়ার শক্তি যেন পরিচালিত করে, তাকওয়ার প্রভাবে যেন আমরা প্রভাবিত হই, আমরা যেন মুত্তাকিদের ইমাম হতে পারি। আল্লাহর কাছে দোয়া করব তো ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় শ্রেণীর মানুষ পাইলাম। আপনার সমাজে, আপনার আশেপাশে যদি দেখেন এমন মানুষ, আল্লাহর ভয়ে তারা হারামের কাছে যায় না, আল্লাহর ভয়ে তারা হালাল ছাড়ে না, ফরজ কাম ছাড়ে না, ওয়াজিব কাম ছাড়ে না, এইরকম মানুষ যদি খুঁজে পান, তাহলে বুঝে নিবেন এই লোকটা সেই মানুষ যাকে আল্লাহ ভালোবাসেন, এবং আপনিও চেষ্টা করবেন সেই কাতারে যাওয়ার। আল্লাহ আমাকে তৌফিক দান করুক। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন শুধু নামকা আস্তে মুসলমান না রাখেন। আমরা সবাই নিজেকে মুসলমান দাবি করি, সোকল বা নামকা আস্তে মুসলমান হয়তো আমরা সবাই আছি কম বেশি, কিন্তু মুত্তাকি মুসলমান খুব বেশি নাই ভাই। হারামও করে আবার মুসলমান, এই লোক মুত্তাকি না। মুত্তাকি সে যে আল্লাহ নিষেধ করেছেন এটা জানার পর সকল লোভ থাকা সত্ত্বেও, সকল আকর্ষণ থাকা সত্ত্বেও সে সেখান থেকে নিজেকে বিরত রাখে। কোনো যুবক কোনো মেয়ের সাথে হারাম রিলেশন, হারাম সম্পর্ক, এটা সে করে না আল্লাহর ভয়ে, এর নাম তাকওয়া। মাদকের ব্যবসা করে লাল হওয়ার সুযোগ আছে, কিন্তু করে না আল্লাহর ভয়ে, এর নাম তাকওয়া। ফজরের সময় আরামের ঘুমানো যায়, কিন্তু আরামের ঘুম ছেড়ে কনকনে শীতের মধ্যে ওযু করে ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়তে যায়, এর নাম তাকওয়া। আল্লাহ আমাদের সবাইকে সেই তাকওয়া আমাদের অন্তরে ধারণ করার তৌফিক নসিব করুন। তাহলে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে দ্বিতীয় প্রকার হলেন মুত্তাকিরা। নাম্বার 3, তৃতীয় প্রকার মানুষ যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা হলেন সেই মানুষেরা যাদের মধ্যে ন্যায় বিচার আছে, যারা ইনসাফ করে, যারা মানুষের প্রতি অবিচার করে না, যারা ন্যায়নিষ্ঠ আচরণ করে, অন্যায় অবিচার করে না। কোরআনে কারিমে যে 2-3টি নির্দেশ সবচেয়ে বেশি সংখ্যকবার আল্লাহ তাআলা দিয়েছেন, বারবার দিয়েছেন, বিভিন্ন জায়গায় দিয়েছেন, সেই কয়েকটা নির্দেশের মধ্য থেকে একটা হলো এই নির্দেশটা, যেন একজন মানুষ তিনি যেন ইনসাফ করে চলেন, তার জীবনে যেন ন্যায় বিচার থাকে, তার মধ্যে যেন জুলুমের মানসিকতা না থাকে, অবিচার করার মানসিকতা যেন না থাকে। আপনারা হয়তো অনেকে বলবেন এটা আবার আমাদের সাথে খুব বেশি প্রাসঙ্গিক কিভাবে?
যারা জাজ, যারা বিচারপতি, তারা তাদের ওই চেয়ারে বসে তারা ন্যায় বিচার করবেন কি করবেন না, বা যারা যখন শাসনভার যাদের দায়িত্বে থাকে, কাঁধে থাকে, ক্ষমতায় থাকে, তারা ন্যায় বিচার করবেন কি করবেন না, এই প্রশ্ন আসতে পারে। আমরা সাধারণ মানুষ, আমাদের ন্যায় বিচার প্রশ্ন কোত্থেকে? অনেকে হয়তো এটা মনে করবেন। ভাইরা আমার, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ন্যায় বিচার করার প্রসঙ্গ আসে কিভাবে? আপনি যদি আপনার জীবনে কখনো একটা নির্দোষ মানুষকে দোষী বলেন, লোকটার আসলে কোনো দোষ নাই, কেউ একজন ফেসবুকে তার নামে একটা বদনাম উঠায় দিছে, আপনিও সেটা শেয়ার করে তার বদনামি করছেন, তাহলে এটা কি তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো? এই অবিচারটা আমাদের দ্বারা হয় কি হয় না? হয়। ঠিক একইভাবে আমাদের আশেপাশে অসংখ্যবার সকাল থেকে রাত পর্যন্ত আমরা দেখা যায় আমরা অবিচার করি, আমরা টেরও পাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার করে বলেছেন, ইমানদার কখনো অবিচারকারী হতে পারে না, ইমানদার কখনো ন্যায় ভ্রষ্ট কাজ করতে পারে না, ইমানদারকে ন্যায়সঙ্গত আচরণ করতে হয়, কখনো ন্যায় থেকে সে সরতে পারে না। আপনি দোকানদার মানুষ, আপনি মুদি দোকানদারি করেন, কাস্টমারকে দেশি মসুর ডাল দেওয়ার কথা বলে সাথে ইন্ডিয়ান মশারি মিশিয়ে দিলেন, এটা কি তার প্রতি সুবিচার করলেন না অবিচার করলেন? দাম নিলেন দেশি মশারির, দিলেন ইন্ডিয়ানটা মিশায়া। মশারি ইন্ডিয়ানটার দাম বেশি না দেশিটার দাম বেশি? যেটার দাম বেশি ওইটার টাকা নিলেন আর কম দামাটার সাথে মিশাই দিলেন। ন্যায় বিচার হলো না অবিচার হলো? তার যা হক সেটা দেয়া হয়েছে না নষ্ট করা হয়েছে? ভাইরা আমার, আপনি কাস্টমার, দোকানদার না। টাকা একটা ছিঁড়ে গেছে, টাকা ছিঁড়লে টাকার মান কমে না। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো টাকা ছিঁড়লে ওইটার মান কমে যায় না। কিন্তু যেভাবেই হোক আমাদের সমাজে কারোর কাছে ছেঁড়া টাকা থাকলে সে ওই টাকা চালাইতে খবর আছে, কারণ কেউ ছেঁড়া টাকা নিতে চায় না। এই জন্য আপনার কাছে কোনোভাবে একটা ছেঁড়া টাকা চলে আসছে, আপনি ছেঁড়া অংশকে লুকায়া দোকানদারকে এমনভাবে দিয়ে দিচ্ছেন ব্যস্ততার মধ্যে বেটা ক্যাশে রেখে দিস। সুবিচার হলো নাকি অবিচার হলো? দোকানদার আপনাকে জিনিসটা দিছে ভালো, আপনি টাকাটা দিছেন এমন টাকা যে টাকা নিয়ে তার ভেজালে পড়া লাগবে, তাহলে কি সুবিচার হয়েছে না অবিচার হয়েছে? একজন মানুষ, তিনি এখানে নাই, তিনি এখন বাজারে গেছেন, আরেকজনের সাথে বসে তার ব্যাপারে আপনি বদনামি করলেন, তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো? এগুলো দূরবর্তী অবিচার। আমরা যদি একেবারে প্রাসঙ্গিক, একেবারে সবচেয়ে নিকটবর্তী যে সুবিচার অবিচারের বিষয়টা সেটাও দেখি, তো আমরা দেখব যে আমরা ওই যে আমি শুরুতে যে প্রবাদের কাছে কথা বলছিলাম, আমরা নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 1 আনাও, এটা কি সুবিচার না অবিচার?